নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই মেগা সিরিজের আগের পর্বগুলোতে আমরা বৃশ্চিক লগ্ন পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা পা রাখবো কালপুরুষ চক্রের সবচেয়ে পবিত্র, সবচেয়ে ধার্মিক এবং স্বয়ং দেবগুরু বৃহস্পতির নিজস্ব ঘর ধনু লগ্নের রহস্যময় জগতে। আপনার যদি ধনু লগ্ন হয়ে থাকে তবে একটা কথা শুরুতেই মিলিয়ে নিন। আপনি জীবনে যত বড় বিপদে বা ঝড় ঝাপটাতে পড়ুক না কেন, একেবারে শেষ মুহূর্তে কোনো এক অলৌকিক বা অদৃশ্য শক্তি এসে আপনাকে ঠিক বাঁচিয়ে দিয়ে যায়। আপনার মনে হয় না কে যেন পেছন থেকে এসে আমার হাতটা শক্ত করে ধরলো? কিন্তু এত ভাগ্য থাকা সত্ত্বেও কেন ধনু লগ্নের মানুষদের নিজের ভাই বোন বা খুব কাছের আত্মীয়রাই সবচেয়ে বেশি ঠকায়? কেন জীবনের একটা বড় সময় আপনাদের চরম একাকিত্ব ও চক্রান্তের শিকার হতে হয়? আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি ধনু লগ্নের এমন কিছু পূর্বজন্মের স্বীকৃতি, ব্রহ্মজ্ঞান এবং এই জন্মের অসমাপ্ত মিশনের কথা খোলসা করব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনার জীবনের সবচেয়ে বড় সত্য আপনার সামনে আসতে চলেছে। প্রথমেই ভুল ধারণাটা ভেঙে দিই, ধনু লগ্ন আসলে কি? ধনু লগ্নের গভীরে যাওয়ার আগে আমাদের সেই চিরন্তন সত্যটি বুঝতে হবে, যা নিয়ে দর্শকরা প্রায় ভুল করে থাকেন। রাশি এবং লগ্নের আধ্যাত্মিক পার্থক্য। আপনার ধনু রাশি মানে হলো পূর্বজন্মে আপনার মন কোনো জ্ঞান বা দর্শনের খোঁজ করতে করতে দেহত্যাগ করেছিল। কিন্তু ধনু লগ্ন মানে হলো স্বয়ং আপনার আত্মা পূর্বজন্মের এক বিশাল আধ্যাত্মিক স্বীকৃতি এবং গুরু কৃপা সঙ্গে নিয়ে এই মর্তলোকে জন্ম নিয়েছে। সহজ উদাহরণ দিয়ে বুঝুন। মনে করুন একটি ধনুক থেকে তীব্র গতিতে ছুটে যাওয়া একটি তীর। সেই তীরের লক্ষ্য কিন্তু ফিক্সড। সে অর্জুনের তীরের মতো শুধু পাখির চোখটাকেই দেখে, আশেপাশে কি হচ্ছে তার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ধনু লগ্ন হলো সেই ছুটে যাওয়া তীর। এর প্রতীক হলো একজন ধনুর্ধর, যার অর্ধেক শরীর ঘোড়ার আর অর্ধেক শরীর মানুষের, এবং যার লক্ষ্য আকাশের দিকে। অনেকে ভাবেন ধনু লগ্নের মানুষেরা খুব অহংকারী বা মুখের উপর স্পষ্ট কথা বলে লোক তাড়ায়। এটা ভুল ধারণা। এরা অহংকারী নয়, এরা হলো চরম সত্যবাদী। এরা কোনো ভণ্ডামি, চামচামি বা ফালতু তর্কে সময় নষ্ট করতে পারে না। এরা জন্ম থেকেই একজন ধার্মিক যোদ্ধা, যারা সমাজের অধর্মের বিরুদ্ধে লড়াই করতে পৃথিবীতে এসেছেন। পূর্বজন্মের রহস্য এবং আপনি পূর্বজন্মে কে ছিলেন, পূর্বজন্মের কোন মহাসিদ্ধি বা স্বীকৃতি লুকিয়ে আছে এই ধনু লগ্নের পেছনে। জ্যোতিষ এবং আধ্যাত্মিক গ্রন্থ অনুযায়ী ধনু লগ্নের আত্মারা পূর্বজন্মে অত্যন্ত উচ্চ স্তরের মানুষ ছিলেন। কোনো মহান গুরু, সাধক বা পুরোহিত পূর্বজন্মে এই আত্মার কোনো আশ্রমের প্রধান ছিলেন, কোনো বড় মন্দিরের প্রধান ছিলেন, পুরোহিত বা উচ্চস্তরের বেদজ্ঞ, ব্রাহ্মণ বা শিক্ষক ছিলেন। সমাজের মানুষকে সঠিক পথ দেখানোই ছিল এদের বা ওনাদের কাজ। অপূর্ণ তীর্থযাত্রা বা ধর্মরক্ষা। পূর্বজন্মে এরা হয়তো কোনো বড় ধর্মীয় যুদ্ধ বা কোনো মহাপূর্ণ তীর্থযাত্রার মাঝপথে কোনো কারণে প্রাণ হারিয়েছিলেন। ধর্মের পথে চলতে চলতে ওনাদের জীবনাবসান হয়েছিল। এরা পূর্বজন্মে কোনো লোক ছাড়াই হাজার হাজার মানুষকে ব্রহ্ম জ্ঞান বা সৎ শিক্ষা দান করেছিলেন। সেই পূর্বজন্মের গুরু কৃপা এবং বিপুল পুণ্য ফল ঈশ্বরের আশীর্বাদ হয়ে এই জন্মে এদের রক্ষা করে। তাই এই জন্মেও এরা কোনো অধর্ম সহ্য করতে পারেন না, এবং জন্ম থেকে এদের মধ্যে এক গভীর ঈশ্বর ভক্তি এবং সততা কাজ করে। এবার আসবো ধনু লগ্নের 3টি বাস্তব লক্ষণ এবং অদ্ভুত ক্ষমতা নিয়ে আলোচনায়। আপনার যদি ধনু লগ্ন হয় তবে নিজের বাস্তব জীবনের সাথে এই 3টি অলৌকিক ক্ষমতা মিলিয়ে দেখুন তো। লক্ষণ নাম্বার 1, অলৌকিক রক্ষা কবচ, দ্য ডিভাইন প্রোটেকশন। আপনার জীবনে এমন বহু পরিস্থিতি এসেছে যখন আপনার মনে হয়েছে এবার আপনি মরে যাবেন বা দেউলিয়া হয়ে যাবেন, কিন্তু একেবারে শেষ সেকেন্ডে কোনো অজানা মানুষ বা পরিস্থিতি এসে আপনাকে উদ্ধার করেছে। স্বয়ং ঈশ্বর আপনার পেছনে অদৃশ্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন। লক্ষণ নাম্বার 2, মুখের কথা বা বাণীর অলৌকিক ফল। ধনু লগ্নের মানুষদের বাচন শক্তি এবং স্বর খুব গভীর এবং প্রভাবশালী হয়। অদ্ভুত ব্যাপার হলো, এরা যদি মন থেকে কাউকে কোনো আশীর্বাদ করেন বা রাগের মাথায় কোনো সতর্কবাণী দেন, তা হুবহু ফলে যায়। এদের অবচেতন মন ঈশ্বরের সাথে কানেক্টেড থাকে। লক্ষণ নাম্বার 3, ভণ্ডামি বা মিথ্যা ধরে ফেলার ক্ষমতা। আপনার সামনে কেউ যদি খুব ভালো সেজে মিষ্টি মিষ্টি কথা বলে ভেতরে কোনো চক্রান্ত করে, আপনি তার প্রথম 2টি কথা শুনেই ওনার আসল রূপ ধরে ফেলবেন। ধনু লগ্নের সামনে কোনো ভণ্ড মানুষ বেশিক্ষণ নিজের মুখোশ টিকিয়ে রাখতে পারে না। আমার বাস্তব জীবনের একটা কেস স্টাডির কথা বলি বা অভিজ্ঞতার কথা বলি। আমার
জ্যোতিষ জীবনের একটা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা শুনলে আপনারা ধনু লগ্নের ঈশ্বরের প্রতি বিশ্বাসের ক্ষমতাটা বুঝতে পারবেন। আজ থেকে 4 বছর আগে মনে হচ্ছে আমার চেম্বারে একজন প্রবীণ অধ্যাপক এসেছিলেন, যার ধনু লগ্ন ছিল। ওনার নিজের আপন ছোট ভাই ওনার সরলতার সুযোগ নিয়ে ওনার পৈতৃক বাড়ি এবং জমানো সমস্ত ফিক্সড ডিপোজিটের টাকা জালিয়াতি করে নিজের নামে লিখিয়ে নেয়। ওনার নিজের রক্তের ভাই ওনাকে আক্ষরিক অর্থেই রাস্তায় বসিয়ে দিয়েছিল। ভদ্রলোক ওনার স্ত্রীর চিকিৎসার টাকা পর্যন্ত পাচ্ছিলেন না। উনি আমার কাছে এসে তো একটিবারের জন্য ওনার ভাইয়ের উপর চিৎকার করেননি বা অভিশাপ দেননি, কিন্তু উনি শান্ত গলায় বলেছিলেন, আমি তো জীবনে কারো 1 পয়সা অন্যায় করে নিইনি, তবে ঈশ্বর আমার সাথে এমন কেন করলেন। আমি ওনার চার্ট দেখে ওনাকে জড়িয়ে ধরে বলেছিলাম, স্যার আপনার ধনু লগ্নপ্রতি বৃহস্পতি আপনার 9ম ভাবে অর্থাৎ ভাগ্যের ঘরে বসে আছেন। আপনার ভাই আপনার টাকা নয়, আপনার পূর্বজন্মের পাপের কর্মফল কেড়ে নিয়েছে। আপনি শুধু ধৈর্য ধরুন, স্বয়ং কাল ভৈরব আপনার হয়ে বিচার করবেন। আমি ওনাকে কোনো পাথর দিইনি, শুধু প্রতিদিন সকালে বিষ্ণু সহস্রনাম শোনার পরামর্শ দিয়েছিলাম। আপনারা বিশ্বাস করবেন না, ঠিক 1 বছরের মাথায় ওনার ভাই একটি মারাত্মক আইনি কেলেঙ্কারিতে ফেঁসে যায় এবং ওনার সমস্ত সম্পত্তি তো ফেরত দিতে বাধ্য হয়, উপরন্তু ওনার ভাই আজ জেলে। আর আমাদের এই অধ্যাপক স্যার ওনার সততার জন্য একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে বিশাল বড় সম্মান ও ফান্ড পান। এটাই ধনুলগ্ন। এদের যারা ঠকায় তারা আসলে ঈশ্বরের ক্রোধকে আমন্ত্রণ জানায়। এবার আসবো ধনু লগ্নের সাথে বাস্তব জীবনের মেলবন্ধন কি, প্রেম এবং বৈবাহিক জীবন নিয়ে আলোচনায়। লাভ অ্যান্ড ম্যারেড লাইফ। প্রেমে ধনু লগ্নের মানুষরা অত্যন্ত সৎ, উদার এবং পার্টনারের মেন্টর বা শিক্ষকের মতো হন। পার্টনারের মেন্টর বা শিক্ষকের মতো হন। এরা সম্পর্কে কোনো লুকোছাপা পছন্দ করেন না, কিন্তু এদের 7ম ভাব অর্থাৎ বিয়ের ঘরটি হলো বুধের বা মিথুন রাশির। এর ফলে এদের জীবনসঙ্গী অত্যন্ত চঞ্চল, কিছুটা দ্বিমুখী স্বভাবের বা অতিরিক্ত বাস্তববাদী হন। ধনু লগ্নের মানুষরা যখন আদর্শ বা ধর্মের কথা বলেন, পার্টনার তখন টাকা পয়সা আর বৈষয়িক হিসাব নিয়ে মাথা ঘামান, যার ফলে সংসারে মানসিক দূরত্বের সৃষ্টি হয়। বাস্তব জীবনের মস্ত বড় গল্প ও পরামর্শ দিই। আমার কাছে আসা এক ধনু লগ্নের যুবতীর উদাহরণ দেব, যে ওনার স্বামীকে অত্যন্ত ভালোবাসত এবং ওনার কেরিয়ারের জন্য নিজের সোনা গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। কিন্তু ওনার স্বামী প্রতিষ্ঠিত হওয়ার পর ওনাকে বলতে শুরু করলেন, তুমি বড্ড সেকেলে, তোমার কোনো মডার্ন চিন্তাভাবনা নেই। স্বামী ওনাকে মানসিকভাবে একা করে দিয়েছিলেন। মেয়েটি ভেঙে পড়েছিল। আমি ওনাকে বুঝিয়েছিলাম, ধনু লগ্নের মানুষেরা পার্টনারকে বড্ড বেশি জ্ঞান দিতে যান বা ওনাদের থেকে নিজের মতো উচ্চ আদর্শ আশা করেন, যা সবাই দিতে পারে না। পরামর্শ দেব, দাম্পত্য জীবনে পার্টনারকে অতিরিক্ত শাসন বা উপদেশ দিতে যাবেন না। ওনার ভুলগুলোকে শিক্ষকের মতো বকাঝকা না করে বন্ধুর মতো গ্রহণ করুন। সম্পর্কে একটু রোম্যান্স আর বাস্তববাদিতা আনুন, দেখবেন সংসার অনেক মধুর হবে। আসবো আর্থিক স্টেবিলিটি ও কেরিয়ার বা ফিনান্স এবং কেরিয়ার নিয়ে আলোচনা। এদের আর্থিক জীবন কোনো দিন জীবনে পুরোপুরি থমকে যায় না। এদের জীবনে টাকার আগমন কোনো না কোনো উপায়ে হয়েই থাকে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এরা অত্যন্ত মেধাবী, একাগ্র এবং গুরুভক্ত হয়। এদের জন্য লিডারশিপ, শিক্ষা জগৎ এবং বিচার ব্যবস্থার পেশা সবচেয়ে সেরা। এরা কোনো অসৎ উপায়ে টাকা কামাতে গেলে বা প্রমোশনের জন্য বসের দালালি করতে গেলে জীবনে চরমভাবে ব্যর্থ হন। বাস্তব জীবনের মস্ত বড় গল্প ও পরামর্শ। আমার এক ক্লায়েন্টের কথা বলি, যিনি একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফিনান্সিয়াল ডিরেক্টর ছিলেন। ওনার ধনু লগ্ন। ওনার উপর উপরের কর্তারা ওনাকে একটি ভুয়ো ব্যালেন্স শিটে সই করিয়ে চাপ দিচ্ছিলেন, যার বিনিময়ে ওনাকে কোটি টাকার ফ্ল্যাট উপহার দেওয়ার অফার করা হয়েছিল। কিন্তু ধনু লগ্নের রক্তে তো সততা। উনি সই করতে অস্বীকার করেন এবং চাকরি থেকে ইস্তফা দেন। ওনার পরিবার ওনাকে খুব বকাঝকা করেছিল, কিন্তু ঠিক তার 6 মাসের মধ্যে সেই কোম্পানিটি মস্ত বড় স্ক্যামে ধরা পড়ে এবং যে অফিসাররা সই করেছিলেন তারা সবাই আজ স্ত্রী ঘরে। আর এই ভদ্রলোক আজ নিজের একটি সৎ কনসালটেন্সি ফার্ম খুলে স্বাধীনভাবে কোটি টাকা আয় করছেন। পরামর্শ দেব, ধনু লগ্নের ছাত্রছাত্রী এবং যুবকদের জন্য অধ্যাপক বা শিক্ষকতা, টিচিং, ওকালতি বা জাজ অর্থাৎ জুডিশিয়ারি, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, বড় ব্যবসায়ী, আধ্যাত্মিক গুরু, জ্যোতিষশাস্ত্র, সরকারি উচ্চপদ, আইএএস বা ডব্লিউবিসিএস এবং মোটিভেশনাল স্পিকার হওয়া সবচেয়ে শুভ। সততার সাথে কাজ করুন, টাকা আপনার পেছনে নিজে দৌড়াবে।
স্বাস্থ্য এবং আয় সংক্রান্ত আলোচনায় আসি হেলথ অ্যান্ড লংজিভিটি নিয়ে। এদের জীবনী শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত খুব ভালো হয়, তবে লগ্নপতি বৃহস্পতি হওয়ার কারণে এদের প্রধান শারীরিক শত্রু হলো ওনাদের নিজেদের খাদ্যাভ্যাস। এরা খেতে খুব ভালোবাসেন, বিশেষ করে মিষ্টি এবং ঘিতে ভাজা খাবার খুব পছন্দ করেন এরা। এর ফলে এদের জীবনে লিভারের সমস্যা, ফ্যাটি লিভার, জন্ডিস, কোলেস্টেরল, ওবেসিটি বা ওজন বৃদ্ধি এবং থাইরয়েডের সমস্যা খুব বেশি দেখা যায়। এছাড়া এদের কোমর, থাই এবং হিপ অংশে চোট পাওয়ার প্রবণতা থাকে, তবে এদের আয়ু দীর্ঘ ও পবিত্র হয়। আমার পরিচিত এক ধনু লগ্নের দিদির হুট করে ওজন মারাত্মক বেড়ে যায় এবং ওনার লিভারে গ্রেড 2 ফ্যাটি লিভার ধরা পড়ে। উনি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলেন। আমি ওনাকে ডাক্তারের চিকিৎসার পাশাপাশি ওনার চার্টের ওই বৃহস্পতিকে শুদ্ধ করার পরামর্শ দিয়েছিলাম। স্বাস্থ্য পরামর্শ দেব, মিষ্টি, ফাস্ট ফুড এবং অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া আজই বন্ধ করুন। প্রতিদিন সকালে অন্তত 30 মিনিট প্রাণায়াম এবং যোগ ব্যায়াম করুন। লিভার সুস্থ রাখতে প্রচুর পরিমাণে জল এবং কাঁচা হলুদ খাওয়ার অভ্যেস করতে পারেন। আসবো ভ্রমণ যোগ নিয়ে আলোচনায় বা ট্রাভেল প্রসপেক্টস। ধনুলগ্ন কালপুরুষ চক্রের নবম ভাব, অর্থাৎ দূর ভ্রমণের কারক ভাব। তাই ভ্রমণ এদের রক্তে রক্তে রয়েছে। এরা ঘরে এক জায়গায় দিনের পর দিন বসে থাকতে পারেন না, তবে এরা শুধু পার্টি বা হইচই করার জন্য বেড়াতে যান না। এরা দূর দূরান্তের পাহাড়, গভীর জঙ্গল বা কোনো প্রাচীন আধ্যাত্মিক ও ঐতিহাসিক তীর্থক্ষেত্রে ঘুরে বেড়াতে ভালোবাসেন। এদের জীবনে কর্মসূত্রে, শিক্ষার প্রয়োজনে এবং তীর্থযাত্রার উদ্দেশ্যে প্রচুর বিদেশ ভ্রমণ এবং দূরপাল্লার যাত্রা হয়। বাস্তব জীবনের মস্ত বড় গল্প ও পরামর্শ একটা দিই। আমার এক ক্লায়েন্ট দম্পতি সারা জীবন কষ্ট করে টাকা জমিয়ে কোনো দামি গাড়ি কিন্তু কেনেননি, বরং ওনারা সেই টাকা দিয়ে 4 ধাম যাত্রা, কেদারনাথ, বদ্রীনাথ এবং ভারতের সমস্ত প্রধান শক্তিপীঠগুলো দর্শন করেছিলেন। ওনারা এসে আমাকে বলেছিলেন, মা, আমরা যখনই কোনো তীর্থক্ষেত্রে যাই আমাদের মনে হয় আমরা আমাদের আসল বাড়িতে ফিরে এসেছি। ধনুলগ্নের আত্মারা আসলে ভ্রমণের মাধ্যমে নিজেদের পরমাত্মার সাথে যুক্ত করে। ভ্রমণ পরামর্শ দেব, যখনই জীবনে কোনো মস্ত বড় মানসিক চাপ বা বাধা আসবে, নিজের জন্মস্থান ছেড়ে অন্তত কয়েকদিনের জন্য কোনো পাহাড় বা ধর্মীয় স্থানে ঘুরে আসুন। আপনার লগ্নপতি বৃহস্পতি এতে অত্যন্ত জাগ্রত ও শুভ এনার্জি ফিরে পাবে। ধনুলগ্নের নেতিবাচক দিক এবং তার ঘরোয়া প্রতিকার। ধনুলগ্নের মানুষদের মধ্যে যেমন মহান জ্ঞান আর সৎ মনোভাব থাকে, তেমনি এই স্বার্থপর কলিযুগে সফল হতে গেলে এদের নিজেদের ভেতরের কিছু নেতিবাচক দিক বা দুর্বলতা অবশ্যই কাটিয়ে উঠতে হবে। যেমন অতিরিক্ত স্পষ্টবাদিতা, যা অনেকের মনে আঘাত করে, নিজের মতবাদকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা, অতিরিক্ত আশাবাদী হয়ে অলিক কল্পনা করা এবং মাঝপথে কাজ ছেড়ে দেওয়ার চঞ্চলতা। ধনুলগ্নের মানুষরা মুখের উপর এমন সত্য কথা বলে ফেলেন যে এদের শুভাকাঙ্ক্ষীরাও এদের শত্রু ভেবে ভুল বুঝে। এই সমস্যাগুলো থেকে চিরতরে মুক্তি পেতে এবং নিজের জীবনে সৌভাগ্যের দরজা খুলতে আমি 3টি শক্তিশালী ঘরোয়া প্রতিকার আপনাদের বলে দেব। দেবগুরু বৃহস্পতির আরাধনা করুন ও হলুদ মিষ্টি ভোগ দিন। ধনু লগ্নের একমাত্র লগ্নপতি হলেন জ্ঞানের দেবতা বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির কৃপা বাড়াতে প্রতি বৃহস্পতিবার সকালে স্নান সেরে ভগবান বিষ্ণু বা লাড্ডু গোপালের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ওনাকে যে কোনো হলুদ রঙের মিষ্টি বা ছোলার ডালের লাড্ডু ভোগ দিন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার কেরিয়ারের এবং পারিবারিক জীবনের সমস্ত বাধা দূর করবে। কপালে চন্দনের বা হলুদের তিলক লাগান। বৃহস্পতি গুরু গ্রহ হয় আপনার আত্মা চক্রকে জাগ্রত করা খুব দরকার। প্রতিদিন সকালে স্নানের পর সামান্য খাঁটি কেশর বা হলুদের তিলক নিজের কপালে বা নাভিতে লাগান। এছাড়া পোশাকে হালকা হলুদ বা ক্রিম বা সোনালী রং বেশি ব্যবহার করুন। এটি আপনার লগ্নপতিকে অসম্ভব শক্তিশালী করে তুলবে, যার ফলে সমাজে আপনার মান সম্মান ও আকর্ষণ ক্ষমতা বহু গুণ বেড়ে যাবে। গুরুজন ও শিক্ষকের সম্মান এবং সেবা। ধনুলগ্ন বৃহস্পতির লগ্ন হওয়ায় এটি গুরুর আশীর্বাদে চলে। নিজের জীবনের চরম উন্নতি করতে হলে কোনোদিন নিজের শিক্ষক, পিতা বা ধর্মীয় গুরুকে অপমান করবেন না। প্রতি বৃহস্পতিবার কোনো গরিব মানুষকে বা মন্দিরে ধর্মীয় বই, হলুদ ফল বা অঢর ডাল দান করুন। এই পুণ্যকর্ম আপনার কুষ্টির 1000টা দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলে দিতে পারে বা বদলে দেবে। তাই পরিশেষে ধনু লগ্নের আমার সমস্ত মুক্তমনা এবং মহান ভাই এবং বোনেদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, আপনাদের এই সত্যের পথে চলার জেদ
এই জ্ঞানার্জনের তৃষ্ণা কোনো দোষ নয়, এটি আসলে ওই পূর্বজন্মের সেই পরম গুরু কৃপা বা সাধনা, যা ঈশ্বর এই কলিযুগে আপনাদের আত্মার মধ্যে বাঁচিয়ে রেখেছেন। আপনি সাধারণ জীবন কাটাতে আসেননি, আপনি এসেছেন সমাজকে জাগ্রত করে তুলতে, মানুষকে সঠিক পথ দেখাতে, নিজের মুখের বাচনকে একটু মিষ্টি করে লক্ষ্য থেকে ফোকাস নড়তে দেবেন না। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার এই সততার লড়াই এই জন্মে আপনাকে রাজকীয় সম্মান এবং আধ্যাত্মিক মুক্তির চরম শিখরে নিয়ে যাবেই। আজকের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলের এই বিশেষ বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার কি ধনু লগ্ন? আমার বলা এই বাস্তব লক্ষণ, পূর্বজন্মের রহস্য এবং দেউলিয়া অবস্থা থেকে রাজকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর কেস স্টাডির সাথে আপনার নিজের জীবন কতটা মিলল তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি এনার্জি আর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার চেনা সমস্ত ধনুলগ্নের বন্ধুদের সাথে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে ওনারাও নিজেদের ভেতরের এই অলৌকিক ক্ষমতা ও জ্ঞানকে চিনতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই 12টি লগ্নের পূর্বজন্মের মেগা সিরিজের পরবর্তী পর্ব আসতে চলেছে রাশিচক্রের সবচেয়ে পরিশ্রমী, কর্মযোগী এবং শনির রাজকীয় শাসনের লগ্ন মকর লগ্নের উপর। পূর্বজন্মের কোন কঠোর অসমাপ্ত কর্মফল, কোনো বড় দায়িত্বের বোঝা নাকি কোনো অদ্ভুত নিঃসঙ্গতা আপনাকে মকর লগ্নে এনেছে, তা জানতে সেই ভিডিওটি সবার আগে দেখতে এখনই আমাদের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় পজিটিভ ভাবুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। নমস্কার।